নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের মকর রাশি নিয়ে কথা বলবো। অক্টোবর মাস 2024, মানে আর দুই একদিনের মধ্যেই মাস শুরু হয়ে যাচ্ছে অক্টোবর মাস। বন্ধুরা, এই রাশির অধিপতি গ্রহ হলো শনি এবং এটি রাশিচক্রের 10তম রাশি। আপনার কর্মজীবনে কিছু পরিবর্তন দেখতে পাবেন অক্টোবর মাসে। এছাড়াও চাকরিতে পরিবর্তন হতে পারে এবং আপনি যদি চাকরি করতে থাকেন তবে অবশ্যই কিন্তু আপনার বদলির সম্ভাবনাও রয়েছে। যারা মকর রাশি রয়েছেন, মকর রাশির জন্মগ্রহণকারী জাতক এবং জাতিকাদের জন্য এই মাসটি আপনার পক্ষেই থাকার সম্ভাবনা বেশি। আপনি অক্টোবর মাসে সুস্থ উপভোগ করবেন, কিন্তু আপনার নিজের ভুলের কারণে আপনাকে সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনি আপনার স্বাস্থ্যের প্রতি উদাসীন থাকবেন এবং সেই পরিস্থিতি থেকে আপনাকে অসুস্থ করে তুলতে পারে। যারা ব্যবসা করছেন, অবশ্যই তারা কিন্তু ব্যবসায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন এবং কঠিন চ্যালেঞ্জের মুখে পড়লেও আপনাদের বিজনেস কিন্তু ভালো হবে। এই মাসে যারা মকর রাশি রয়েছেন তাদের বিবাহের সম্ভাবনা রয়েছে। প্রেমের দিকেও সম্পর্কটা ভালো তৈরি হবে, তাই আপনার দিক থেকে কোনো ভুল করবেন না যা আপনার ক্ষতি করতে পারে। তবু বন্ধুরা, যেহেতু আপনারা শনি গ্রহ দ্বারা প্রভাবিত, তাই কিছু উপায় আপনাদের তো অবশ্যই বলে দেবো। সেই উপায়গুলো করবেন, তা আপনারা কিন্তু ভালো থাকবেন, সেই সব বাধাগুলো কেটে যাবে। আপনার পারিবারিক জীবনে মানসিক চাপ কিছুটা কমবে। একে অপরের সঙ্গে বোঝাপড়া যেমন ভালো থাকবে, তাতে ভালোবাসা বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনকে আপনি উপভোগ করার সুযোগ পাবেন। যারা শিক্ষার্থী রয়েছেন মকর রাশির অক্টোবর মাসে, তারা অবশ্যই ভালো ফল করতে পারবেন। পড়াশোনায় যেমন ভালো ফল করবেন, নানা দিক থেকে আপনার শিক্ষার ক্ষেত্রে অনেক সাফল্যতা আসবেন ও অনেক সুযোগও পাবেন। বন্ধুরা, এই মাসটি কিন্তু আপনার আর্থিক দিক থেকে অনেকটাই ভালো থাকবে। ধীরে ধীরে আপনার আর্থিক পরিস্থিতি অনেকটা উন্নতি হবে। এছাড়াও বিভিন্ন দিক থেকে নানান সম্পত্তি আপনি প্রাপ্তি করবেন। বন্ধুরা, যারা মকর রাশি রয়েছেন, প্রথমেই বলবো আপনাদের কখনো কোনো হঠকারিতা করবেন না। শনি গ্রহ মানে শনিদেব কিন্তু সবসময় লক্ষ্য রাখে আপনি যদি কোনো ভালো কাজ করেন তার ফল দারুণ পাবেন। এ মাসে আপনার অনেক ভালো রয়েছে, সব দিক ক্ষেত্রেই ভালো রয়েছে। দুই একটা ক্ষেত্রে একটু খারাপ রয়েছে, সেটা আপনার ভুলের জন্য হবে, সেদিকে সাবধান করে দিচ্ছি। স্বাস্থ্যের দিকে কিন্তু আপনার খারাপ দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আপনি স্বাস্থ্যের দিকে দৃষ্টি দেবেন না। আমরা অনুরোধ করবো আপনারা দৃষ্টি দিন, আপনার স্বাস্থ্য ভালো রাখুন, আপনি সব কাজে সাকসেসফুল হবেন। 2 নম্বর, অবশ্যই বন্ধুরা প্রত্যেককে বলি, যারা শনি গ্রহের রয়েছেন তারা অবশ্যই বাড়িতে লাল চন্দনের গুঁড়ো কিনে নিয়ে আসবেন, তা দিয়ে প্রতিদিন স্নান করবেন। যতদিন বেশি পারবেন তত আপনার মঙ্গল হবে, সব কাজে বাধা কেটে যাবে। বিবাহের হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে আপনার, তাতে কোনো ভুল করলে একটা বিপদ আসতে পারে, তাই সেক্ষেত্রেও কিন্তু লাল চন্দন দিয়ে ভালো করে স্নান করবেন। অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন, ধরুন আধ ঘন্টা, তারপরে সকালে স্নান করে সব কাজে বেরোন, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে আপনি অবশ্যই ভালো থাকবেন। আরেকটি উপায় বলবো, মহারাজ দশরথ কৃত নীল শনি স্রোতের পাঠ করা আপনার একান্ত দরকার। 3 নম্বর বলবো, হনুমান চালিসা প্রতিদিন পাঠ করুন, যতদিন সম্ভব তত ভালো। মিনিমাম 41 থেকে 45 দিন করুন, তারপরে বেশি পারলে বেশি করুন। এতে আপনার গ্রহদোষ কেটে যাবে, মনের জোর বাড়বে, আপনার শান্তি ফিরে পাবেন। 4 নম্বর বলবো, অবশ্যই বন্ধুরা ভোরবেলা উঠবেন, তামার ঘটিতে জল রাখবেন, সেই জল অবশ্যই আপনি তুলসী গাছে দিন। তুলসী গাছে দিয়ে আপনি সূর্যকে প্রণাম করে আপনার প্রার্থনা করবেন, ওম সূর্যায় নমঃ করে 21 বার। এটি করার পরে আপনার প্রার্থনা করবেন আপনি কি চাইছেন, আপনার কোনো বিপদ আছে কিনা, এগুলো কিন্তু বন্ধুরা কেটে যাবে। কারণ আমাদের কাছে একটি ভগবান রয়েছে, সেই ভগবানকে যত জাগ্রত করবেন সে কিন্তু আপনার কথা শুনে আপনার সেই পথে নিয়ে যাবে, বিপদ কেটে যাবে। 5 নাম্বার যে টোটকাটা আপনাদের বলবো, লাল চন্দনের মালা নিয়ে আসবেন এবং কোনো অশ্বত্থ গাছের গোড়াতে একটি লাল শালুক পাতবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে বসে ঘিয়ের প্রদীপ জ্বালান কিংবা
সর্ষের তেলের প্রদীপ জ্বালান। এটা জ্বালিয়ে আপনি 101 বার করে প্রতিদিন সেখানে বসে পাঠ করবেন আর সুগন্ধি ধূপকাঠি জ্বালাবেন। জ্বালিয়ে আপনি প্রতিদিন এরকম করলে কিন্তু আপনার অনেক বিপদ কেটে যাবে। সেই সঙ্গে যদি গুরুচন্দন না পান বন্ধুরা কি করবেন, লাল চন্দনের কাঠ কিনে নিয়ে আসবেন, সেই কাঠ ঘষে তার জল দিয়েও স্নান করতে পারেন, কিংবা চন্দন কাঠের যে শিকড় থাকে তা যদি নিয়ে আসতে পারেন, সেটি আপনি জলে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে জলে রেখে দিলেন, সেই জল দিয়ে স্নান করুন। একই হবে, লাল চন্দনের গুঁড়োর মতোই অ্যাকশন হবে। বন্ধুরা এগুলো কিন্তু করবেন, করলে কিন্তু আপনার ভালো দিক আসবেই। বন্ধুরা আমাদের কাছে প্রচুর লোক আসে, তাই বলবো আপনাদের এই কাজগুলো করুন, দেখবেন ভালো হবে। তবে একটা কথা বলি, আমরা যেসব কথাই আপনাদের বলে দিই সম্পূর্ণ জ্যোতিষী শাস্ত্র অনুসারে। কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো দায়িত্ব থাকে না, আপনাদের সামনে শুধু উপস্থাপনা করলাম, আপনারা দেখে নেবেন, বুঝে নেবেন, সেটাই সে দায়িত্ব আপনাদের। তা বন্ধুরা আজকের এখানে ভিডিওটি শেষ করব। পরবর্তী ভিডিওর জন্য প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমি ভীষণ উপকৃত হব, এবং সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখলে আপনারা পরপর ভিডিওগুলো পেয়ে যাবেন। বন্ধুরা অনেকগুলো টোটকা আপনাদের সামনে তুলে ধরলাম, আপনাদের যেটা সহজ মনে হবে সেটাই করুন। প্রত্যেকটি জিনিসেই কিন্তু একই উপকার আপনারা পাবেন। তাই বন্ধুরা আজকের এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সকলকে নিয়ে ভালো থাকুন।